এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা সবাই খুব ভালো আছি। দেখতে দেখতে শীতটা কিন্তু পড়েই গেল, আর বাইরেটা কিন্তু এখন ভালোই ঠান্ডা লাগে। মানে গায়ে গরম জামা কাপড় না দিয়ে বেরোলে মানে ঠান্ডাই লাগে। আমি সেদিনকে বেরিয়েছিলাম, কিন্তু মনে করেছিলাম অতটা ঠান্ডা লাগবে না, কিন্তু দেখছি ভালোই ঠান্ডা লাগছে। তো কাছাকাছি গেছিলাম বলে অতটা অসুবিধা হয়নি, যদি দূরে যেতাম অসুবিধা হতো। অনেকে সোয়েটার পরে যাচ্ছে, কিন্তু ঘরে না গরম লাগছে। তার মধ্যেও স্কিনটাকে তোমাদের যত্নে রাখতে হবে। তো আমি বাড়িতে বেশ কয়েকদিন ধরে একটা রেমেডি ট্রাই করছি। এখন তো ট্রেন্ডিংয়ে চলছে কোরিয়ান গ্লাস স্কিন, ঠিক আছে, সবাই এটাকে ট্রাই করছে। এবং কোরিয়ানদের স্কিন তো জানো কতটা মানে সুন্দর, কতটা অ্যাট্রাকটিভ। আমরাও চেষ্টা করি যে একটু ওরকম স্কিন যদি পাওয়া যায়, তো চেষ্টা করলে কি না পাওয়া যায়। তো আমি বাড়িতে যেভাবে ট্রাই করছি এবং আমি রেজাল্ট পেয়েছি, তোমরা হয়তো বুঝতে পারছো। আমি কিন্তু যখন ভিডিও করি না, আমি কিন্তু মানে উইদাউট মেকআপে ভিডিও করি। মানে যখন কোথাও ঘুরতে বেড়াতে যাই তখন মেকআপটা ফাউন্ডেশন ইউজ করি। তাছাড়া কিন্তু বাড়িতে যখন আমি রিলস করি, ভিডিও করি, আমি ফাউন্ডেশন ইউজ করি না এবং মেকআপও আমি সেরকম করি না। আমার মেকআপ বলতে কী বলো তো, আইব্রোটা ফিল আর চোখে কাজল। আইলাইনারটাও আমি সেরকম দিই না, কিন্তু কাজলটা আমার মাস্ট থাকেই। আর হ্যাঁ, লিপ কেয়ারটা করি। তো আমি স্কিন কেয়ারটা করি, এটা বলতে পারো। হেয়ার কেয়ারটা করি, স্কিন কেয়ারটা করি, এইটা কিন্তু আমি একদম মিস করি না। সে যত রাতই হোক, আমি কোথাও গেলে বাড়িতে এসে স্কিন কেয়ারটা করবোই। রাত্রিবেলা যে নাইট কেয়ার থাকে সেটাও করি, আর সকালের মর্নিং স্কিন কেয়ারটাও করি। তো আমি কিভাবে স্কিন কেয়ার করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো একটা একটা করে। আর কিভাবে মেকআপ করি সেগুলোও একবার শেয়ার করবো। আমি কিভাবে রিলস বানাই, কিভাবে মানে সবসময় নর্মাল মেকআপে থাকি, সেগুলো দেখাবো। আর যেটা আজকের জন্য ভিডিওটা তোমাদের সাথে করা, আমি একটা ফেস প্যাক ট্রাই করি। সেই ফেস প্যাকটা কোরিয়ান মানে গ্লাস স্কিন পাওয়ার জন্য অবশ্যই দারুণ দারুণ, মানে দারুণ এক কথায়। তো সেটাই ট্রাই করবো আর তোমাদের সামনে ইউজ করে দেখাবো আমার স্কিনটা কতটা গ্লোয়িং হয়ে যাবে একবার ইউজ করাতেই। ঠিক আছে, তো সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা, স্কিপ করো না। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করে ছোটো সা বেল বাটন আছে, ওটাও প্রেস করতে কিন্তু একদম ভুলো না, যাতে নতুন নতুন যখন ভিডিও আপলোড দেবো নোটিফিকেশন তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে, তোমরা সেটা সবার আগে দেখে নিতে পারো। আর কথা না বলে চলো তাড়াতাড়ি করে যেটার জন্য ভিডিওটা করা সেটার জন্য তোমাদের ওয়েট করাবো না, তো তাড়াতাড়ি চলো। তো সবার আগে ব্যান্ড লাগিয়ে নিয়েছি চুলে। এবার আমি মুখটাকে আগে একটু ক্লিন করে নেবো, তারপরে ফেস প্যাকটা একদম ডিরেক্টলি ফেস প্যাকটা ইউজ করব। মানে এই ভিডিওটা যার ওপরে মানে ফেস প্যাকটা ইউজ করে দেখাবো কতটা আমার মুখে গ্লো করে একবারে এই ফেস প্যাকটা ইউজ করার পর। তোমরা একবার ট্রাই করো, মানে দারুণ। তো চলো, তো মুখটা আগে আমি একবার ক্লিন করে নিই। তার জন্য রাইস ওয়াটার নিয়ে নিয়েছি, একটু তুলো দিয়ে। আগে মুখটা আমি ধুয়ে এসেছিলাম, এটা আমি সপ্তাহে একবার ট্রাই করি। তো মুখটা আমার ক্লিন হয়ে গেছে, দেখো। রাইস ওয়াটার, রাইস মানে স্কিনের জন্য দারুণ দারুণ সত্যি। এটা আমি বেশ কয়েকদিন ধরে ইউজ করছি, আমি যা রেজাল্ট পেয়েছি তাই জন্য ভাবলাম কেন তোমাদের সাথে শেয়ার করব না। এবার আমি ফেস প্যাকটা ইউজ করব, আর হাত দিয়েই করব, ঠিক আছে? কোনো ব্রাশ দিয়ে ইউজ করব না, হাত দিয়ে ইউজ করব। মানে হাতের মতন কোনো জিনিস হয় না, সে মেকআপই বলো আর আই মেকআপই বলো কিংবা কোনো ফেস প্যাক লাগানোই বলো, ব্রাশের থেকে আমার হাত দিয়ে যেন বেশি সুবিধে লাগে, ভালোও লাগে। মানে মনে হয় মনে শান্তি যে সব জায়গায় ঠিকঠাকভাবে লেগেছে। তো যাই হোক, এই যে ফেস প্যাকটা রেডি করেছি, এবার হাত দিয়ে আমি পুরো মুখে লাগিয়ে দেব। এটা সপ্তাহে একবার ট্রাই করবে। দারুণ রেজাল্ট পাবে, দারুণ, আমি বলতে পারি এইটুকু। আর আমি ইউজ করে রেজাল্ট পেয়েছি বলেই তোমাদের সাথে শেয়ার করছি। ঠিক আছে, হাত দিয়ে দিলে না পুরো ভালোভাবে যেন মুখটা কভার করে। ব্রাশ দিয়েও হয়, কিন্তু আমি যেটা সুবিধা হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে না আমার
একটা মশা কামড়েছিল, পুরো লাল হয়ে রয়েছে, রক্ত জমার মতন হয়ে রয়েছে। এটা তোমরা দিনেও করতে পারো এবং রাত্রেবেলার দিকেও করতে পারো। আমার সময় হয়নি, তাই আমি এই সন্ধ্যাবেলা এখন করছি। ভাবলাম এই সময় আজকে এই সপ্তাহে তো করা হয়নি, তাই ভাবলাম আজকে যখন করব তাই এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দিই। তো ভালোভাবে এরকমভাবে দিয়ে দেবে। খুব যে শুকিয়ে একদম কাঠ হয়ে যাবে তারপরে মুখটা ধোবো সেটা না, 20 মিনিট মতন রাখবো, তারপরে মাসাজ করব। অনেকের রিঙ্কেলস চলে এসছে, মানে এজের সাথে সাথে রিঙ্কেলস চলে আসে, কিংবা শীতে কিন্তু কোনো জেল্লা থাকে না। এই ফেস প্যাকটা ইউজ করো, একদম রিয়েলি অনেস্টলি বলছি, দারুণ দারুণ লাগবে। স্কিনটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। হয়ে গেছে, এবার 20 মিনিট ওয়েট করতে হবে। তো একটুখানি ওয়েট করি। 20 মিনিট হয়ে গেছে, একটুখানি বসে একটু ওয়েট করতে হবে, কিছু করার নেই। তো দেখো আমার প্যাকটা একটু শুকিয়ে শুকিয়ে গেছে। এবার এটাকে আমি মাসাজ করব। তার জন্য যে রাইস ওয়াটারটা নিয়েছিলাম সেই রাইস ওয়াটারটা আগে এরকম করে একটু মুখে ছিটিয়ে নেব। এবারে এটাকে আমি ডলবো। বেশি জোরে জোরে না, হালকা করে করে মাসাজ করব। একটু ভিজিয়ে নেবে হাতটা। তোমরা 2 হাত দিয়েই করতে পারো, আমি 1 হাত দিয়েই করছি, ঠিক আছে? তোমরা 2 হাত দিয়েই করতে পারো। এই ফেস প্যাকটা ডার্ক সার্কেল, আন্ডার আইজের জন্য খুব ভালো, খুব ভালো। যাদের একদম চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে না, পুরো ব্ল্যাক হয়ে গেছে, এটা ইউজ করো, মানে দারুণ রেজাল্ট পাবে। আর এটা রেমেডিটা তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করো, অবশ্যই তোমাদেরকে শেয়ার করব কিভাবে এটা বানিয়েছি। লিপসেও দেবে, যেখানে যেখানে তোমাদের ব্ল্যাক হেডস আছে সেখানে একটু এরকম ডলবে। আমার নাকে খুব একটা ব্ল্যাক হেডস নেই, আর হোয়াইট হেডসও নেই। তোমাদের যদি থাকে সেখানে একটু ডলবে, কিন্তু খুব জোরে না। এই চোখের এই পোর্শনগুলো এগুলো সফট হয়, এগুলো একটু আস্তে আস্তে ডলবে। সপ্তাহে একবার করে এটা ট্রাই করো, দারুণ রেজাল্ট পাবে। আমি বলছি না তোমাকে 2 দিন পর পর তুমি করো। আর এটা কোনো কেমিক্যাল নেই এর মধ্যে, তো তোমাদের স্কিনে কোনো হার্মফুল ক্ষতি করবে না। দেখো আমরা সবাই চাই একটা সুন্দর স্কিন যেন আমাদের হয়, মেকআপ ছাড়া। এখন নো মেকআপ লুক আছে না, সবাই কথায় কথায় সব বলছে নো মেকআপ মেকআপ লুক। তো আমরা চাইবো আমাদের স্কিনটা এতটাই গ্লোয়িং হোক, নিজেই অটোমেটিক, কোনো মেকআপ ছাড়াই স্কিনটা একদম যেন চকচক করবে, একদম ন্যাচারালি গ্লো থাকবে স্কিনের মধ্যে। তো সেটাই পাবে, অবশ্যই পাবে। ট্রাই করো। দেখো আমি মাসাজ করছি, তো স্কিনটা বুঝতেই পারছো কতটা চকচক করছে আর কতটা গ্লোয়িং হচ্ছে। একদম ট্রাস্ট মি গাইস, দারুণ প্যাক এটা। তোমরা যদি চাও আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করো, তোমাদের এই রেমেডিটা শেয়ার করব অবশ্যই, যদি ভালো লেগে থাকে। আর যদি মনে করো যে না, তাহলে থাক। কিন্তু একবার ট্রাই করে দেখো, এটা আমি পার্সোনালি তোমাদের বলছি। দেখো ট্রাই করতে তো অসুবিধা নেই না, ট্রাই করতেই পারো, এত কিছু তো ট্রাই করো, এটাও একবার ট্রাই করে দেখো।
অনেকে দেখবে ফোরহেডসটা পুরো ব্ল্যাক হয়ে যায় মুখের থেকে, মানে গালের থেকে কপালটা অনেকের না ট্যান পড়ে, সান ট্যান যেটা, সেটাতেও এফেক্ট করবে এই প্যাকটা। তো মাসাজ করা হয়ে গেছে, আমি এক হাত দিয়েই করেছি। এবারে মুখটা আমি মানে ভেজা টাওয়াল দিয়ে আগে মুছে নেবো, তারপর ধুয়ে আসবো। তো দেখাই কতটা কাজ করলো আমার স্কিনের ওপরে, তোমরা সেটা চোখেই দেখো নিজেই। আমি এটা একদম বাইরে থেকে ধুয়েই আসতে পারতাম, কিন্তু আগে তোমাদেরকে মুছিয়ে দেখালাম, তারপরে আমি যাব ভালো করে মুখটা ধুয়ে আসব। তো একবার খালি আমি এই কটন টাওয়ালটা ধুয়ে, মানে ভেজা টাওয়ালটা দিয়ে এটা মুছেছি, তাতে আমার স্কিনটা তোমরা বুঝতে পারছো কতটা চকচক করছে, কতটা গ্লোয়িং হয়েছে। আমি আজকে গলায় ইউজ করিনি, খালি মুখে দিয়েছি, ঠিক আছে? জাস্ট তোমাদের দেখালাম কতটা সুন্দর এই ফেস প্যাকটা। কি লাগছে কোরিয়ানদের মতন, স্কিনটা দেখো তো। এই ফেস প্যাকটা না তোমরা চেষ্টা করবে সকালের দিকে মানে ইউজ করার, রাত্রের থেকে সকালের দিকে ইউজ করলে ভালো, মানে ভালোভাবে। না হলে কি বলো তো, জ্বলবে যখন হাতে পায়ে একটু তো ইয়ে হবেই। তো ভালো করে আগে এবার আমি মুখটা ধুয়ে আসি, তারপর দেখাচ্ছি একদম ফাইনাল রেজাল্টটা কেমন হয়েছে। চলো, মুখটা ভালোভাবে ধুয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ কতটা মানে গ্লাস স্কিন হয়ে গেছে আমার। তো এবারে কি করবে, এই টিস্যু দিয়ে হালকা হালকা মুখের যে জলটা স্কিনটা এত সফট হয়ে গেছে না, কি বলবো, দারুণ দারুণ। নিজেই নিজের স্কিনের প্রেমে পড়ে যাব। দেখো স্কিনটা কতটা গ্লো করছে, কতটা চকচক করছে, আর বুঝতেই পারছো কতটা প্লাম, কতটা সফট হয়ে গেছে একদম। তো যাই হোক, এবারে যেটা ফাইনাল করবে তোমরা, এখন আর এর মধ্যে আমি কোনো টোনার ইউজ করব না, ঠিক আছে? মানে একদম দারুণ দারুণ লাগছে স্কিনটা। এটা যে মচ্ছর কামড়েছিল, মচ্ছর। তো এইবারে যেটা করবে সেটা হলো একটা জেল ইউজ করব, মানে ময়েশ্চারাইজিং হিসেবে, ঠিক আছে? আমি পাপায়া জেলটা ইউজ করছি। এই যে দেখো স্কিনটা দেখো, আমার চোখের নিচেও না ডার্ক সার্কেল ছিল আমার চোখের নিচে, তো সেটা আমি অনেকটা রিমুভ করেছি। আরও আর কি দিয়ে আমি রিমুভ করেছি, শুধু এটাও না, ডার্ক সার্কেলটা আরও দু একটা জিনিস আমি ইউজ করেছি, তার জন্য সেটা রিমুভ হয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। যদি জানতে চাও আমাকে কমেন্ট করো। আর এই যে ফেস প্যাকটা দারুণ দারুণ,
দেখো স্কিনটা দেখো, তো আমার স্কিনটা এবারে দেখো গ্লো করছে, গ্লাস স্কিন হয়েছে। তোমাদের সামনে ইউজ করে দেখালাম, আমি কিছু ইউজ করিনি যে ওর ওপরে আলাদা যে কোনো মেকআপ ইউজ করে তোমাদের সাথে মানে শেয়ার করব সেটা না। তো ফেস প্যাকটা লাগানোর পরে সামান্য একটা ময়েশ্চারাইজিং ক্রিম লাগিয়েছি, মানে জেল লাগিয়েছি। তো এতেই দেখো, এবার এটা ভাবো এটা যদি তোমরা মানে রেগুলার ঠিকভাবে ট্রাই করো তাহলে তোমাদের স্কিনটা কতটা সুন্দর হয়ে যাবে। তো আমার তো একদম পুরো দারুণ লাগে, দারুণ লাগে, তাই আমি ট্রাই করি এটা। তো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর কমেন্ট করে জানিও আমার ভিডিওটা কেমন লাগে। আর তাহলে আমি আরও এনকারেজ হই, আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো এই শীতে কীভাবে নিজেকে ঠিকঠাকভাবে রাখবে আর নিজের স্কিনটাকে কীভাবে সুন্দর চকচকে গ্লোয়িং করে রাখবে সেটার টিপসও তোমাদেরকে দেবো। মানে আমি যেভাবে স্কিন কেয়ার করি কোনো ক্ষতি হবে না স্কিনের, আমি সেরকমভাবেই স্কিন কেয়ার করি আর তোমাদের সাথে সেগুলোই শেয়ার করবো। তো আমাকে জানিও কমেন্ট করে, অবশ্যই তোমাদের জানাবো। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, বারবার করে বলছি। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই, গুড নাইট, টেক কেয়ার।